মিয়ানমারে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার। কিন্তু নির্বাচনের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সরকার। এরই মধ্যে মাঠে নৌবাহিনী নামানোর ঘোষণা দিয়েছেন জান্তা সরকার প্রধান। এদিকে গত এক সপ্তাহে মিয়ানমারের বৃহত্তম জাতিগোষ্ঠী বামার অধ্যুষিত এলাকায় বিমান হামলা, অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা বাড়িয়েছে জান্তা বাহিনী। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ইরাবতীর তথ্যমতে ভোটের আগে সাগাইং, ম্যাগওয়ে ও মান্দালয় অঞ্চলে জান্তা বাহিনী প্রায় ৪০টি বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ ও লুটপাটের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। নিয়মিতভাবে চালানো হচ্ছে তল্লাশি অভিযান, করা হচ্ছে লুটপাটও। অন্যদিকে মিয়ানমারের বাগো অঞ্চলের পাহাড়ে অবস্থিত সরকারি অস্ত্র কারখানার নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াই চলছে। বর্তমানে সেটি আরাকান আর্মির দখলে রয়েছে, যা পুনর্দখলের চেষ্টায় অর্ধশতাধিক জান্তা সেনা নিহত হয়েছে বলে জানায় ইরাবতী। আর এই সংঘর্ষ রাখাইন ইয়োমা পর্বতপথ ম্যাগওয়ের পাহাড়ি এলাকাতে ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ১,০০০ সেনা মোতায়েন করেছে জান্তা বাহিনী। বিশ্লেষকদের মতে অস্ত্র কারখানা হারানোর ভয়ে জান্তা বাহিনী মরিয়া হয়ে উঠেছে। তবে নানা কারণে এই এলাকা পুনর্দখল করা জান্তার জন্য অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন তারা। শারমিন স্বপ্না, ৭১।